গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। পরিচিত অনেক সকালে কাজকর্ম করতে তো হবে, কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি রান্নার এদিকে চলে এসেছি। আর এখানে সমস্ত সবজিটা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কি আছে বলে দিই। এখানে আছে পুঁই শাক, বেগুন, ঝিঙে, কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, আর আছে আলু। এখানে আলুটা নেই, আলুটা রয়েছে অন্য জায়গায়, যাই হোক। আর এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে সমস্ত আলু, বেগুন, কুমড়ো, সমস্ত ঝিঙে, সমস্তটা খুব ভালো করে একটু কিছু লঙ্কা দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই পালং শাক, আর দেখেছো ভুলভাল হয়ে যাচ্ছে, পালং শাক বারবার আমি ভাবছি পালং শাক না, এটা পুঁই শাক, সরি, তোমরাও ভুল করো না। পুঁই শাকটা দিয়ে দিলাম, পুঁই শাকের ডাটা মাটা সমস্তটা দিয়ে দিলাম। আর এই পুঁই শাকটার ডাটা কম কিন্তু পাতাটা অনেক, তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্য একটু মাখাটাও ভালো হবে। তাই তোমরাও পাতাওয়ালা পুঁই শাক নেবে, বেশ খেতে ভালো লাগবে, বেশ আঠা রান্নাটাও হবে। যাই হোক, চলো খুব ভালো করে এখন সমস্তটা মিশিয়ে নেব। একদম ঘিয়ে মমক হচ্ছে, ঘিয়ের গন্ধে। আর রান্নাটা কিন্তু ঘি দিয়ে হচ্ছে, তাই তোমরাও একদিন ঘি দিয়ে পুঁই শাক বানিয়ে ফেলো। আর দেখো কেমন ছিল, আর সবুজ, আর কেমন হয়ে গেছে কালারটা। আর পুঁই শাকটা অনেকটা হয়ে এসছে, আর টানানোর কোনো দরকার নেই, একদমই শুকনো শুকনো হয়ে গেছে, এরকমই থাকবে। এবার শুধু গরম গরম খাওয়ার পালা। ভাতটা হয়ে গেলে খেতে বসে যাব। আর ভাত হয়ে গেছে, দেখো পুঁই শাক আর মুগের ডাল নিয়ে নিয়েছি। আজকের দুপুরের লাঞ্চে আমাদের এটাই। আর আমার সাথে আছে দেখেছো গন্ধরাজ লেবু। কর্তামশাই আজকে গন্ধরাজ লেবু খাননি, কিন্তু আমার তো খুব প্রিয় লেবু, সে গন্ধরাজই হোক আর পাতি হোক, লেবু দিয়ে একদম ভাত চটকে খেতে আমার খুব ভালো লাগে। তবে আমি ওই ভাত চটকে কিন্তু খাই না, মানে মাখাটাকেই আমি চটকানো বলছি। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে উনি দাঁড়ান না, তাই এখন আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। আর একটু ঝটপট করেই কাজগুলো করতে হবে। যত তাড়াতাড়ি আমি করতে পারবো তত তাড়াতাড়ি আমারই ভালো। চলো আগে কাজগুলো সেরে নিই। আর কাজ সারা হয়ে গেছে অনেকক্ষণ বাদে। সন্ধ্যেবেলার টিফিনে চলে আসছে। সন্ধ্যেবেলার টিফিনে আজকে সেউ ভাজা, বাদাম ভাজা আর গাঠিয়া রয়েছে। গাঠিয়া না, এটা গাঠিয়া চানাচুর, মানে গাঠিয়াগুলো বেশ ভালো বড় বড় পাপিওয়ালা। আর দেখো আমি নিয়ে বসে পড়েছি, কর্তামশাইকেও দিয়ে দিয়েছি, দুটো বাটিতেই বেড়ে নিয়েছি। আর এখন বেশ ভালো করে এখন রসিয়ে অনেকক্ষণ ধরে খেতে হবে, কেননা শুকনো টাইমও লেগে যাবে, এত ঝটপট করেও খেতে পারি না। আর খাওয়া দাওয়া তো করতেই হবে। খেয়ে নিলাম, খাওয়ার অনেক পরে চলে এলাম। সঙ্গেই ভেবো না যে আমরা খেতে বসে গেছি। এখন কী নিয়ে বসে পড়েছি দেখো, দুধ আর রুটি। আর কর্তামশাই আবার পালং শাক বলছি, ওটা হলো পুঁই শাক আর ডাল দিয়ে খেয়ে নিয়েছে। আর ওনার দুধটা রাখা রয়েছে, উনি দুধটা পরে কাপে ঢেলে দেবো, তারপর কাপে করে খাবেন, কেননা বাটিতে করে উনি খেতে পারেন না। যাই হোক, আমি দেখো পাটালি নিয়ে নিয়েছি আর দুধ রুটি নিয়ে নিয়েছি, খেয়ে নিই। এটাই আজকে আমার রাত্রিরের ডিনার। সেরে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই চলে গেছেন একদম মোবাইল নিয়ে, আজকে ঘুমাননি, উনি মোবাইল দেখছেন। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে অন্য দিনের তুলনায় অনেকটা আগে খেয়ে নিয়েছি। আর আজকে কী খেয়েছি না খেয়েছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই। সকাল থেকে কী করেছি না করেছি সেটাও তোমাদের সঙ্গে যতটা পেরেছি আগে ততটা শেয়ার করেছি। আর এরকম করে চুল উল্টো পাল্টা করে বেঁধেছি, কেন দেখো আশ্রয় তো, তাই চুলটা উল্টো পাল্টা হয়ে রয়েছে। যাই হোক, হাত দিয়ে আশ্রয় নিচ্ছি। আর চুলটা ভেজে একদম টেনে বেঁধে নিয়েছি। আর রাতে কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও বলে দিই। আজকে রাতে একদম নতুনত্ব খেয়েছি অনেক দিন পর, মানে বহু বছর খুব আমার পছন্দের একটা খাবার। আর ছোটোবেলায় খুব ভালো খেতাম খুব ভালো খেতাম বেশ। পাটালি আর দুধ রুটি, দারুণ খাবার না? দারুণ খাবার। অনেক দিন পর ইচ্ছা হলো। কর্তামশাই বললাম যে কর্তামশাই তো দুধ নিয়েই আসে, মাঝে মধ্যে দুধ নিয়ে চলে আসে। উনিও একটু দুধ পছন্দ করে, আমিও দুধ খাই না, তোমরা তো জানোই যে আমি দুধ রেখে দিই, খাই না। তার মনে হলো কি জানো, যে তরকারি আর ডাল ছিলই, মানে পুঁই শাকের তরকারি ছিল আর মুগের ডাল ছিল। আজকে সেটাই রান্না করেছি, ঘি দিয়ে করেছি, তেল দিয়ে করিনি, ঘি দিয়ে করেছি।
দুটোই ঘি দিয়ে করেছি আজকে, ডালটাও ঘি দিয়ে করেছি আর পুঁই শাকটাও ঘি দিয়ে করেছি। খেতে যথেষ্ট ভালো হয়েছিল, নিরামিষ তো। পুঁই শাক মাছের মাথাটা দিয়ে করলে তো বেশ ভালো লাগে, তবে নিরামিষও ভালো লাগে, যথেষ্ট ভালো লাগে। আমি তো অনেক সময় নিরামিষই করি, আবার অনেক সময় আমিষও করি, মাছের মাথাটা থাকে। তো আজকে নিরামিষ বেশ ভালো হয়েছিল, ঘি দিয়ে করেছি। ওটা ছিল রাত্রিবেলা রুটি দিয়েও খাওয়া যেত, রুটি দিয়ে কর্তামশাই বললো যে রুটি খাবে, তরকারি রয়েছে যেহেতু, সেখানে ডাল রয়েছে যেহেতু রুটি খাবে। তাই বললাম আমার রুটি খুব একটা বিশেষ পছন্দের না, আমি অল্প একটা ভাত হলে জানো তোমাদের রোজই বলি, না রুটি খাবে তাহলে আমি খাবো না। আমি তাহলে দুধ দিয়ে এনেছি যখন, তাহলে দুধ দিয়ে আমি রুটি খেয়ে নেবো, পাটালি আছে দুধ দিয়ে রুটি খেয়ে নেবো। তা ওটাই খেয়েছি অনেকদিন বাদে, বেশ দুধ দিয়ে পাটালি দিয়ে মেখে এরকম করে মাখিনি, চামচ দিয়েই মেখেছি। রুটিগুলোকে ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি, তাই জন্য আর ওরকম করে মাখতে আমি, আর ওরকম করে মেখে আমি খাইও না। ওই চটকে চুটকে বেশ গলেও গেছে, দুধে ভিজে গেছে, তো রুটিটা নরমও হয়ে গেছে, বেশ ভালো লাগলো। অনেকদিন বাদে খেলাম আর খেয়েছি ঠিকই, খেয়ে কিন্তু আমার পেট ভরেনি, পেট ভরলো না, খেয়েও আমার পেট ভরলো না। এই জন্য আমি খাই না রুটি। আমি খাবো বলেছিলাম যে দুধ দিয়ে রুটি দিয়ে খাবো, কিন্তু পেট ভরলো না। অল্প একটা ভাত খেলে আমার পেট ভরে যায়, কিন্তু রুটি খেয়ে আমার পেট ভরলো না। যাই হোক, মনে হচ্ছে যেন কিছু খাইনি। আর মাঝে তো ভাত নেই, আর কিছু করার নেই, ওই খেয়েই রাত কাটাতে হবে। একটু বেশি করে জল খেয়ে নেবো, জল খেলেও কি আর সেটা হবে? মনে হবে তো পেটটা ফাঁকাই হয়ে গেছে। সত্যি কথা বলতে বিশ্বাস করো, মনে হচ্ছে যেন পেটটা ভরেনি, এই জন্য আমি রুটি মুটি খাই না। যাই হোক, তরকারিটা ছিল, ডাল ছিল, তা ডালটা আমি পুরো খেয়ে নিতে বললাম প্রথমে আর কি। তরকারি রয়েছে, এখনও তরকারিটা রয়েছে, আর দুধ খাবে বলে আমি আর জোর জবরদস্তি করে তরকারি খাওয়ালাম না। ও চাইছিল যে তরকারি দিতে, কিন্তু আমি ইচ্ছা করেই তরকারি বললাম ঠিক আছে খেতে হবে না, কেননা তারপর বেশি এমনিতেই বেশি খেয়ে মানে দুধ খাবে, তারপর বেশি অ্যাসিডিটি হয়ে গেলে তো একটু বাদে ইনো খেতে শুরু করে দেয়, সেই জন্যই ভয় লাগে। সেই জন্য আমি বললাম না ঠিক আছে রুটি খাই যাবো, রুটি বলে দুধটা আমি শুধু খাবো, তরকারি আর ডাল দিয়ে রুটি খেতে বলে দুধটা শুধু দেবো না, ঠিক আছে। তো দুধটা আমি একটুখানি দুধ নিয়েছি, আর আমি ওই ঝোলঝোল করে, আমার তো দেখলে ঝোলঝোল করে একদম পছন্দ করি না, বেশ আঠা করে পছন্দ করি। যতটুকুনি দুধের রুটিটা ভিজেছে বেশ ততটুকু দিই। তারপর কথা মশাই করলাম পুরো দুধটা খেয়ে নেবেন, বাড়িতে রাখবে না, আমি বাড়িতে এক্ষুনি নিয়ে নেবো। তা দেখলাম না বহুত মানে লক্ষ্মী ছেলের মতন পুরো দুধটা খেয়ে নিয়েছি। যাই হোক, আমিও ভালো খেয়েছি, পাটালি ছিল, পাটালিটা নষ্ট হয়ে যেত, পাটালিটা দিয়ে আমিও ভালো খেয়েছি। ভালো খেলে হবে কি, রুটি খেলাম পেটই বলবো না, এরকম। তোমরা হয়তো ভাবছো তার মানে আরও কটা রুটি খেতে তাহলে পেট ভরতো, একদমই না। আমি যদি আরও 10টা রুটি খেতাম তাহলেও আমার পেট ভরতো না। কেন হতো না? ভাত না খেলে আমার জন্য পেটটা ভরেই না, এইটাই হলো আসল কথা। যাই হোক, সারাদিন মোটার উপর টুকটুক করে কাটলো। সকালবেলায় ওইটা রান্না করেছি, পালং শাক আর মুগের ডাল করে, এই পালং শাক বলছি, পালং শাক না পুঁই শাক, ঝিঙে কুমড়ো বেগুন আলু সমস্ত কিছু দিয়ে পুঁই শাক করেছি, টমেটো সমস্ত কিছু দিয়ে পুঁই শাক করেছি, আর মুগের ডাল করেছি। এই ছিল রান্না। আর সন্ধ্যাবেলা কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সন্ধ্যাবেলা আগে মুড়ি খেয়েছি, বাদাম ভাজা, সেগুলো গাঠিয়া এগুলো খেয়েছি, কেননা নিরামিষই তো ওগুলো, আবার কি বেশি সন্ধ্যাবেলা তো কিছু খেতে হবে, কী খাবো? খাওয়ার মধ্যে নিরামিষের মধ্যে ওইটাই মানে খেলাম, ওগুলো মেশিনে তৈরি হয়, সেই জন্য ওটাই খেলাম। আর এইসব ফুচকা কে কোন তেলে করে সেইগুলো এখন নিরামিষ, সেইগুলো এখন আমি বললাম না ওইসব আনবে না, ফুচকা শুকনো মুড়ি খাওয়া ভালো। আর গাঠিয়া বাদাম ভাজা এগুলো তো বাড়িতে ভাজে, আর গাঠিয়া বাড়িতে ভাজে না, গাঠিয়া সে কোম্পানি তৈরি করে, সেগুলো নিশ্চয়ই ভালো তেল, সে ভেজাল তেলে করে না। আর এইসব ফুচকা লোকের বাড়িতে হয়, আজকে ফুচকা ভাজলো সেই তেলটা রেখে দেবে, তারপর কোথায় একটু কাটা আছে, সেই জন্য আমি এমনি তো এখানকার ফুচকা খুব একটা পছন্দ করি না, খাই না বলতে গেলে, এখন ফুচকা খাওয়া ছেড়েই দিয়েছি। এই কলকাতা এখানকার কোনো দোকানের ফুচকা আমার ভালো লাগে না, ওই কত মাসে আনে যদিও আমি খাই, কিন্তু আমাদের ওখানে সব দোকানের ফুচকা ভালো লাগে। ফুচকার যে জলটা, সেই জলটা খেয়েই, জলটা খেতেও হবে না, তুমি গিয়ে ফুচকার পাশে দাঁড়াবে, আর জলটার যে সেন্ট সেটা শুনে গন্ধেই যে জল চলে আসবে, আর একদম লোভ হবে খেতে। কালারটাও সুন্দর, সবুজ কালার, কত কি দেয় এর মধ্যে, পুদিনা পাতা, ধনে পাতা, মশলা, নানা রকমের সেই কেনা ফুচকার মশলা না, ওরা নিজেরা বাড়িতে বানায়, এই জন্য ওদের স্বাদ বেশি। সেই ধনে, শুকনো লঙ্কা সব শুকনো খোলায় ভেজে ওগুলো গুঁড়ো করে অনেক কিছু মশলা দেয়, সেগুলো তো আমি জানি না, গোপন মশলা আছে, সেই জন্য এখানকার স্বাদ হয় বেশি। আর এখানে তো ভেজাল ওই মশলা কিনে নিয়ে আসলো, আর ফুচকা কোনো মতো এই গুডলি আলু ভালো করে আলুটাকে মাখেও না, একটা ছোলা দেয় না, মটর দেয় না, আর আমাদের ওখানে চানাচুর দেয়, বাদাম দেয়, তারপর মানে বিশাল ভালো খেতে। ফুচকা দেখলেই জিভে মনে বললাম জল আসবে, আর খেতে তো ইচ্ছা করবে, খেতে আর মনে হবে না যে খা ছেড়ে দিই, খেয়েই মনে হবে খেয়েই যায়, এখানে একটা দুটো খেলেই মনে হয় আর ভালো লাগে না খেতে। যাই হোক, ওখানে জলটা, তারপর ফুচকা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে যে জলটা খাবে সেটা খেলেই ঠিক, বিট নুন দেয় তো, কি সুন্দর জলটা খেতে। তারপরেও এখানে তো কোথাও কোনো দোকানেই দেখি না, হয়তো অন্য অনেক দোকান আছে ভিতরে মানে সামনে আমার এরিয়ার মধ্যে, যেগুলি সরকারহাট থেকে এই পর্যন্ত কোথাও দেখি না যে দই ফুচকা থাকলেও থাকতে হয়, কিন্তু তারপর মানে স্পেশাল ফুচকা, যেগুলো দই ফুচকার মধ্যে সব নানা রকম আমাদের ওখানে বেশ সাজিয়ে দেয়, 6টা ফুচকা 30 টাকা না 35 টাকা এরকম, মানে
দই দেবে ওর মধ্যে, এই আলু তো দেবে, তারপরে শশা মশা এগুলো দেবে, তারপর কাজু বাদাম দেবে, তারপর বাদাম ভাজা, চানাচুর, সেও ভাজা, তারপর ওর মধ্যে এত বড় একটা আমসত্ত্ব, তারপর একটা চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে 6টা ফুচকা দেয়, মানে স্পেশাল ফুচকা বলে ওকে। এখন হয়তো দাম বেড়ে গেছে, যাই হোক। এইবার গেছি স্পেশাল ফুচকা খাইনি, অন্যবার খাই। এখানে তো ওগুলো কিছুই পাওয়া যায় না, চাটনি ফুচকা, এই ফুচকা, চাটনি ফুচকা পারে কিন্তু এসব কিছু পারে না। চলো, আর ফুচকার গল্প করলাম আজকে অনেকক্ষণ ধরে, আর বেশি ব্লগটা বড় করবো না। আর আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাও হলো তাড়াতাড়ি করতে হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।